মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট্ট ছিলেন তখন বাদান সে মুসলমান হন নাই। ছোট্ট যখন ছিলেন বাবা সাথে নিয়ে আপনার মূর্তির কাছে যা বলতেছে, বাবা এই যে দেখতেছ 10 তলা মূর্তি আছে, এর কাছে যদি খাবার চাই এই লোকটা কিন্তু খাবার দিবে। এই যে একটা গণেশ পেটটা বড় করে ওরকম করে দাঁড়া আছে, ওর কাছে যাইয়া যদি পানি চাও তোমাকে পানি দিবে। এই যে দেখতে চাও একজন এইভাবে করে আছে, ওর কাছে যদি ভালোবাসা চাও ও তোমাকে ভালোবাসা দিবে। ওই জামানায় কোনো মানুষ যদি বাজান সফরে যাইতো, 2 পকেটে 2টা ভগবান ডাকতো, আর যখন বিপদে পড়তো ভগবানকে বলতো, ভগবান বিপদে পড়ে গেছি তোমরা আমাকে রক্ষা করো। নৌকায় যদি যাইতো, পাছা নৌকায় আগা নৌকায় 2 পাশা 2টা বাদন ভগবান ডাকতো। বিপদ যখন আসতো ভগবানকে বলতো, ভগবান তুমি আমাকে বাঁচাও। ওরা মূর্তি ছাড়া বাদন কোনো কিছুই বুঝতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা যা বলে, বেটা আবু বকর এই যে দেখতেছো এই ভগবানের কাছে খাবার চাইলে খাবার দিবে। এই যে ভগবান দেখতেছো এর কাছে যাইয়া যদি পানি চাও তোমাকে পানি দিবে। এই বলি আবু বকরের বাবা যা বাদান পূজা শুরু করে দিয়েছে। পূজার কাছে যা এই বিদ্যাঙ্গুল উপরে দিয়ে বলতেছে, মঙ্গলকালী বদ্ধকালী সুদর্তকালী অং অং শান্তি গং গং শান্তি রাম রাবায় অং শান্তি অং শান্তি অং ফরফরে অং লাইলুং মোহাম্মদ। ওর বাপ তো পুজো করতেইছে। এবার আবু বকর এসে বলে, ভগবান ক্ষুধা লাগছে খাবার দাও। ভগবান কথাও কয় না, গাঢ় বুড়ায় না, চোখের পলকে ফেলে না, এরকম চা রয়েছে। যা কয় তুই চা থাকিস কে? তোর কাছে খাবার চাইলাম। বাবা বলছে তোর কাছে খাবার চাইলে তুই খাবার দিবি, ক্ষুধা লাগছে খাবার দে। ও কথা কয় না। আর একটা এই যে পেট এরকম করে বাদান দাঁড়া আছে, কয় তোর পেটের মধ্যে কি পানি পিপাসা লাগছে আমাকে পানি দে। কথাও কয় না, এইরকম করে বাদান থাকে। যখন কথা বলেন না, হযরত আবু বকর সিদ্দিক যা একটা পাথর তুলছে, ভগবান ডানি হাত দিয়ে পাথর হাতে নিয়ে বাম হাত পাইতে বলতেছে খাবার দে। খাবার যদি না দিস তাহলে যে দেখছিস পাথর। কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? সব করে হাদিসের কথা। এই যে কথাটা বলতেছি আপনারা হাসতেছেন, এই হাসির মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ। এই কথাটা আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে বর্ণনা করতেছে যে আপনার মুসলমান হওয়ার আগে তারা কোন হালাতে ছিল। আমার ভাইয়ের আমার পাথর তুলে বলো, ভগবান ক্ষুধা লাগছে খাবার দে। ভগবান যখন খাবার দেয় না, কথাও কয় না, নড়াচড়া করে না। আবু বকর হাতে ছিল বাদান আপনার পাথর, পাথর দিয়ে ডেল মারছে, ভগবানের মাথা ভেঙে গেছে। এখন টাকা দেখে ভগবানের মধ্যে বাদান কিছুই নাই, টাকা দেখে বাদান বাঁশের ফালটা। ওই যে আবু বকর কয়, ও ভগবান তোর ভিতরে কি আছে? বাঁশের ফালটা কাইটা কাইটা ওর ভিতরে ঢুকাইছে। আমার পাথরটা লইয়া ও যে পেট বাড়ি করে আছে, যা বলতেছো তোর পেটের মধ্যে কি কি খাইছস? আমার পানি পিপাসা লাগছে, আমাকে পানি দে। তোর বড় ভগবান আমার কাছে, আমি তার কাছে খাবার ছিলাম, আমারে খাবার দেয় না, তোর কাছে পানি চাচ্ছি। বাবা বলছে পানি চাইলে তুই পানি দিবি, কথাও কয় না, পানিও দেয় না। ওই ভগবানের পেটের মধ্যে যখন বাদান পাথর দিয়ে গুঁতো মারছে, গরুর খ্যার বাদান বাড়া পড়ছে। আবু বকর কয়, ও ভগবান তোর পেটের মধ্যে খ্যার আছে, গরুর খ্যার আনিয়া তোমার পেটের মধ্যে ঢুকাইছে। আবু বকর কয়, ও ভগবান তোর ভিতরে কি আছে? এই বলিয়ে ওই যে 10 তালা এরকম করে আছে, পাথর তুলে মারছে, ফাটাস একটা শব্দ হইছে মূর্তির। ওই জায়গা বাদান একটা আওয়াজ হয়ে গেছে। এখন কি হইল কি হলো? আইসে দেখে ভগবানের পাও নাই, মাথাও নাই, চলো নাই, হাতও নাই। এবার আবু বকরের বাবা আবু বকর হাত ধরে টেনে বাড়িতে নিয়ে গেল। আবু বকর মায়ের কাছে যাইয়া বলে, এই যে দেখো তোমার ছেলে কি করছে, সব ভগবানকে পাথর মাইরা একেবারে রক্ত রোধী করছে। ছেলে যখন ভালো কাজ করে মার কাছে যা কয় যে দেখো আমার সন্তান কত ভালো কাজ করছে, আমার সন্তান কত ভালো। আর যদি ছেলে যদি অন্যায় করে মার কাছে ধরে নিয়ে যায়, দেখ তোর ছেলে কি করছে। কথা কয় না। ভালো কাজ করলে কয় আমার ছেলে দেখো কত সুন্দর কাজ করছে। আর যদি ছেলে অন্যায় করে কয় দেখ তোর ছেলের কি কি অন্যায় করছে। এর মানে হলো তোর পেটের দোষ, তোর যদি ওর বড় যদি পেটের দোষ হয় তোর ওইটার দোষ। এখন তো ঠিক কবি।
না না, খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, শুধু আপনাদের বাঁচানোর জন্য। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। মানা না মানা আপনাদের ব্যাপার। আর বর্তমান যে শুরু হয়েছে, যুবকদের ইমান ধরে রাখা কঠিন হয়ে গেছে। একটা যুবকের বয়স 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে বাবা। স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তিনটে ছেলের হাতে টাচ ফোন দিছে, দিয়ে মসজিদের আগার কাতারে যা নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দাও। আমি ফ্যাক করে ব্যবহার, 3 ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে ওকে অন্যায় করার উৎসাহ দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক করে ব্যবহার দিচ্ছিস। তোর ব্যবহারের 5 পয়সার দাম নেই। স্ত্রী করিয়ে ধুয়ে যাবো আজকে, এটি ফ্যাক করে ব্যবহার। রাগ করতেছেন মনে হয়, তাই না? ও ভাই, আমি আপনাদের বাসার জন্য কথা বলতেছি, বাসার জন্য কথা বলতেছি। আপনার ছেলের হাতে টাচ ফোন দেন, আমার দুঃখ নেই। ছেলে জ্ঞান হোক, জ্ঞান অর্জন করুক। 20 বছর পার দিছে, 25 বছর হয়ে গেছে, ওদের কাছে আপনি একটার কাছে 3টে স্ক্রিন টাচ ফোন দেন, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নাই। তাহলে অপ্রাপ্ত বয়সে যেই ছেলের বয়স 10 বছর, যে মেয়ের বয়স 10 বছর, কোন জ্ঞানে কোন বিবেকে ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি ফ্যাক করে ব্যবহার দিচ্ছেন? এখন তো ঠিক কবে? বাবা, এই মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে যাওয়া খুব সহজ যদি অন্যায় কাজ ছেড়ে দেন। জাহান্নামে নেওয়ার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। এদের রাস্তা দিয়ে আসলাম, যুবক ছেলেরা এক জায়গা বসে নাকি, কেউ 3 হাত কেউ 4 হাত ফাঁকে বসে বসে একা একা এরকম করে মোনাজাত করতেছে। কি করতেছে ওরা? না না, কি করতেছে কর, তা ফাঁকা জায়গা কেউ নেই না। চিন্তা করতেছে যে বাপদাদা 14 গোষ্ঠী কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতা কিভাবে গুতোচ্ছে সেইগুলি দেখতেছে, তাই না? ধ্যানে বইছে না। তুমি যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার তো নৈতিক দায়িত্ব। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তোমার ছেলে যে টাচ পয়েন্ট দিলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে লেপ আপনার পার সাথে জড়াইয়া মাথার নিচে নিয়ে এইরকম করে 3:30 পর্যন্ত মোনাজাত যে করতেছে, আচ্ছা তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার ছেলেকে ডাক দিলে না, তুমি বাড়ির থেকে টুক করে বের হয়ে আসে আর এক বাড়ির সামনে মাইক্রোফোন মুখ হরেন গুঁড়ো দিয়ে আসসালাতু খায়রুন মিনান নাওম, পরের বাড়িতে ঘুম ভাঙলে তোর ছেলের কানের কাছে তার ন করো, কত এখন তো ঠিক কবে? কারণ বাড়ি যদি আসসালাতু খায়রুন মিনান নাওম কয়, বউ যদি ধাওয়া ধরে, ছেলে যদি কয় তুমি বাড়িতে চলে যাও, বুড়ো মানুষ ন করো, এই দিনই টুক করে ওষু দিয়ে বাদ কিচ্ছু কানা কাশিও দেয় না। কারণ ছেলের আর বেটার বোর যদি ঘুম নষ্ট হয়, ওখান থেকে বের হয়ে আপনার আমার বাড়ির বাসায় এসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওকে ধাওয়া দিয়ে কত করে কথা করে, তুই ন কর, তোর বাড়ি থেকে শুরু কর। ও বাড়ি থেকে চুপচাপ, কথাবার্তা নাই। আমার এবারে বাসায় যদি ন করতেছিস, হ্যাঁ আসলে খুব খারাপ লাগতেছে নাকি? দেখেন পরায় মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এদিকে আল্লাহ বলেন কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আপনার ছেলের হাতে যে আপনি টাচ ফোন দিয়েছেন, এই ফোনের মধ্যে আপনার ছেলে যত আকাম কুকম অন্যায় করবে, এই পাপগুনি 3 ভাগে বাদান ভাগ করা হবে। কোন কয় ভাগে ভাগ হবে? 1 ভাগ পাবে ছেলে, আর 1 ভাগ পাবে মা, আর 1 ভাগ পাবে বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। যদি কোন আমি তো মরিয়ে গেছি, তো মরিয়ে তো গেছান। মোবাইলে এক মোবাইল থেকে আর এক মোবাইলে যদি ফ্যাক্সি লোড করা যায়, তাহলে তোমার ছেলে যত অন্যায় অপরাধ করবে সব ফ্যাক্সিলেট হয়ে তোমার কবরের মধ্যে চলে যাবে। কথা কোন? এদিক তাকান, চা খাচ্ছে এরা খায়,
ওটা টাকা টাকা দেখে মুখ চুটকাচ্ছে। আমাদের দেশে নিয়ম আছে, অনেক মানুষ আসরের আজান দিলে নামাজ কেউ পড়ে না। ওই দিকে আমি বাদান যেতে চাই না, স্টলে যা বাদান ওই যে বসে রাত 11:30 পর্যন্ত স্টলে বাদান বসে সাবিব খানের আপনাদের ছবি দেখে। আসল নামাজ পড়ে বাজান বসে বাজান স্টলে কথা বলে বাজান মুখের বলে, এরপরে বাজান আমার জায়গা করে গরম দেখে আমার করে বাজান শরম। যদি পায় গল্প কেউ করে না বাজান অল্প কথা, কি বাজান বুঝতেছেন না? এরপরে খায় বাজান চা, আসে বাজান তার নেশা, খায় চা তারপরে আসে বাজান তা মানে হলো বাজান পান, মনের মধ্যে আসে বাজান গুনগুননি গান, তারপরে খায় আবার হাকিমপুরি শ্রদ্ধা, শরীর তার গামে যায়, বুঝায় বারবার আমি বড় বড় মর্দা। মানে এখন ঠিক কবি তো স্টলে যায় সব, আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল এই স্টলে তাফসির হবে। যদি না হয় আপনাদের মোথা কাশিতে আমার কান কাটিয়ে দিয়ে, কালকেই সমালোচনা হবে যে এই বক্তা এইটা করলো, ওই বক্তা ওইটা করলো। বুখারী শরীফের হাদিস স্টলে যা খুলে নেয়, কথা কয় না। তাফসির স্টলে যা করে, বুখারী শরীফের হাদিসের বয়ান করে, এদিক দেখা বুখারী শরীফের তাফসিরের আপনার হাদিসের তাফসিরের বয়ান করে, স্টলে যায় বুখারী শরীফ পাথালি ভাবে লেখা না আপনার লম্বা পালে লেখা তাও জানে না, কিন্তু বুখারী শরীফের বয়ান করে স্টলে টলে। স্টলে ওই রকম বয়ান দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা হয় নাই। ইসলাম জন্দা হতে হয়, ইসলাম এসেছে রক্তের আপনার, ইসলাম এসেছে সংগ্রামের মাধ্যমে। ইসলামের জন্য সাহাবীরা রক্ত দিয়েছে, বিবিকে বিধবা করেছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বুকের তাজা রক্ত বলিঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সিল্লে বলো ঠিক কিনা? ইসলাম কি সহজে হয়েছে? আল্লাহ বললেন অজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? সেই ইমামটা কি? সেই ইমামটা হলো অজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার বাড়ির 10 জন বাদন সদস্য আছে, তার মধ্যে একজন বাদন প্রধান আছে না নাই? তিনি হলো ওই বাড়ির বাদান গার্জিয়ান, বাড়ির হলো বাদান ইমাম। একজন আছে বাদানে গ্রামের মধ্যে বড় বাদান, একজন প্রধান আছে, ওনা হলো বাদানে গ্রামের আপনার ইমাম। আপনার ইউনিয়নের ইমাম বাদান, ওয়ার্ডের ইমাম হলো বাদান মেম্বার, এর উপরে ইউনিয়নের ইমাম বাদান হচ্ছে আপনার চেয়ারম্যান, থানার ইমাম এমপি, আর রাষ্ট্র ইমাম বাদান প্রধানমন্ত্রী। কজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও। ইমাম মানে হলো ওয়ার্ডের মেম্বার হলো বাদান আপনার একজন ইমাম, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। কজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। সেই ইমাম আমরা 16টা বছর বানাবে পারি নাকি? সেই ইমাম বানাতে গেলে তো সিলের মাধ্যমে তো ইমাম বানায়। কথা কয় আপনারা রাজনীতি নিয়েন না, আমি রাজনীতি করি না, রাজনীতি করার আমার দরকার নেই, তবে কোরআন হাদিসে যেটা আছে সেটা আমি বলেছি। আপনি যে একটা ইমাম বানাবেন 5 বছরের মনে তো ইমাম বানায়, কথা কয় না। সেই ইমাম বিগত দিনে সঠিকভাবে আমরা বানাতে পারি নাকি? একটা কথা মনে পড়ে গেল, বলবো কি? আমাদের এক মুরব্বী এলাকায় ভোট দিতে যাচ্ছে, কই যাও? কয় যে ভোট দিয়ে আসি। গেছে, কস আসা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু? কয় হ্যাঁ। কয় কখন হয়েছে? কয় ভোট রাতেই হয়ে গেছে। জীবন বড় ভোট দিয়ে দিনে ভোট রাতে, কয় এই সময় ভোট রাতেই হয়। চাচা বাদ যাও, চাচি আম্মাকে বলেন কা, চাচি আম্মা জানে ভোট দিবে আসে না। কয় কে? চাচি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না কে? এই কয়া ওই বুড়া মানুষটা গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। এখন মানুষজন জড়ো হয়ে গেছে, চাচা কান্দকে। কার কয় না বাবু, তোমার চাচি এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? মানুষ লজ্জায় বাঁচে না। সি 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 এইগুলি মানুষ করে। হ্যাঁ, মরা মানুষের ভোটটাও কালেকশন করছে। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আছে, আমি আপনাদের বাঁচানোর জন্য বলছি, আমি রাজনীতি করার জন্য আসি নাই, রাজনীতির আমি কোনো বক্তাও না। এই যে একজন মানুষ একজনের ভোট আর একজন দেয়, এরকম দেয় কিনে? দেয় না?
না না, এই ভোট কেন দিতে চান? কত বড় অপরাধ আর কত বড় অন্য হয় জানেন? ভাইজানের নাম জানি কি? এই মোহারম ভাইয়ের ভোট যদি আপনি দিতে চান তাহলে নিশ্চয়ই যা বলবে যে আমার নাম মোহারম, বাবার নাম তাহলে বলবে যে আমার বাবার নাম আবুল কাসেম পরামানিক আর আমার নাম হলো মোহারম। তো কি মোহারমের বাপ তো জন্ম? কথা বল, কথা বল, তুই তো অন্য লোকের ভোট দিলি। তাহলে বাড়ির যা কথা, বাবা আমি 10 ভোট দিছি, তাহলে বাপ তোর চিন্তা করা উচিত যে আমার ছেলে 10টা ভোট দিছে, নিশ্চয়ই বাপের নাম গুড় হয়েছে, তাহলে তুই জানো। এখন তো ঠিক কবি উচিত কথা কলি বাপ সঞ্চারী ভালো না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ও মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। আল্লাহ বলে ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার চাইতে মার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে গুড়া, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ যখন ঠিক কিনে। মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, যখন ঠিক কিনে। তোমার মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করো। তোমার মা বিছানা পরে পায়খানা করছে, এই পায়খানা তুমি পরিষ্কার করো। বাবা পায়খানা পেশাব করছে, এইটা তুমি পরিষ্কার করো। তোমার বউ যদি পরিষ্কার না করে তুমি করো, তারপরেও তোমার বউকে তুমি গালি দিতে পারবে না। তার ইচ্ছা তোমার বাবা মার খেদমত তোমার বউ করতেও পারে নাও পারে, জোর করে করান যাবে না। কথা কর না কেন? মা এমন একটা নিয়ামত বাবা, এমন একটা নিয়ামত, সেই মা সেই বাবারে তুমি কেমন করে কষ্ট দাও। যুবক তুমি যদি উল্লাপাড়া বাজারে যাও, বাড়িতে আসতে যদি দেরি হয় রাত 12টার সময়, যখন তুমি ধীরে ধীরে আসো, আইসা দেখবে বাড়িতে এসে দেখবে সব মানুষ ঘুমাইছে, 2জন ব্যক্তি ঘুমায় নাই, একজন হলো মা আর একজন হলো বাবা। ওই বাবা রাস্তা আগা গেছে, মানুষের কাছে জিজ্ঞেস করে বেটারে আমার বেটা তোমাদের সাথেই থাকে, রাত বাজে 12টা, তোমরা বাড়িতে আসছো, আমার বেটা এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। আগা যায় তিনি হলো বাদান বাবা। আচ্ছা দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, আর একজন ঘরের মধ্যে বসে বসে তোমার অপেক্ষা করতেছে, ওই ব্যক্তি হলো মা। এখনো পর্যন্ত মা খানা পিনা করে নাই। শীতের দিনে তোমার খাবার ঠান্ডা হয়ে যাবে বিদায়, নিজের লেপ্ত শোকের মধ্যে ভাত রাখিয়ে এই ভাত তোমার জন্য গরম করে রাখছে, ভাত ঠান্ডা হলে ছেলের খাইতে দেরি হবে। এই রকম মানুষ পৃথিবীর মধ্যে মা আব্বা ছাড়া আর কেউ হইতে পারে না। চিল্লেখন ঠিক কিনে? বাবা সকালবেলা যখন তুমি কামে যাবা, মা কাছে যাবে, পায়ে হাত রাখতে চুমো দিবে, বাবার কাছে যাবে, পায়ে হাত রাখবে, চুমো দিবে। যেই জায়গা বাবার আপনার যেই হাত আপনার মা বাবার হাতে পড়েছে, যেই হাতটা আপনার মা বাবার পায়ের উপরে পড়েছে, ওই হাত যেই জায়গা ওই হাতটা লাগাবেন, সেই জায়গা আল্লাহ আপনার হাতে বরকত দিবে কে? আজকে আমাদের বরকত নাই। আপনি যদি আজকে পরীক্ষা করে দেখবেন, আজকে আপনি ব্যান চালাইয়া 500 টাকা ইনকাম করছেন, আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়ে আমি শপথ করে বলতেছি, সকালবেলা ফজর নামাজ পড়িয়ে আপনি যখন কাজে বের হবেন, ব্যান নিয়ে মায়ের পাশে বসিয়ে আপনার হাতে পায়ের উপর হাত রাখিয়ে চুমো দিয়ে আপনি আগামীকাল কাজে যাবেন। প্রত্যেক দিন যদি 500 টাকা ইনকাম করেন, আল্লাহর কসম করে বলতেছি ওই দিনে 700 টাকা ইনকাম করবেন, বরকত দিবে কে? আজকে আমাদের আবাদান কোনো বরকত নাই। একটা বাস্তব ঘটনা আমি বলতে চাই, বলবো কি? আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল।
আমি যখন মাহফিলে যাইতাম মায়ের পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, বাবার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম। মোল্লা আরি কালিম রহমাতুল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয় সে যেন জান্নাতের খাম্পায় চুমা দিলে। মাহফিলে যখন গেছি মার কাছ থেকে বিদায় নিছি, বাবার কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিছি। মা জিজ্ঞেস করে কখন আসবে, বাবা জিজ্ঞেস করে কখন আসবে। আমি বলছি মা আব্বা আমি 12টার সময় আসবো। যখন 11টা বেজেছে মা বাবাকে বিছানায় ঘুমোতে দেয় না, আগা যাও। তখন তো বাড়ি ঘরে এত ছিল না, মানুষও এত ছিল না। বাবা 11টার সময় যা 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকছে। 12টা বাজে আসি নাই, 1টায় আসি নাই, 2টে যখন বাড়ছে আসা দেখি বাবা 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়া আছে। ঘন কুয়াশা, বৃষ্টির মতো বাদান পানি পড়ছে। ও বাদান পাতলা চাদর গায়ে দিয়ে এইরকম করে বাবা বাদান শীতে বাদান বাঁকা হয়ে গেছে। আইসা দেখি বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া আছে। আচ্ছা বাবার কাছে আসছি, সালাম দিছি, কি গো বাবা আপনি এখন এখানে কতক্ষণ ধরে দাঁড়া আছো? বাবা বলে বেটা 11 থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার গায়ে হাত দিছি, হাত টানটা, কপালে হাত দিছি, কপাল টানটা, পায়ে হাত দিছি, পা টানটা। বাবা সন্তানের জন্য অপেক্ষা করছে। এখন বাবা নাই, 3 রাস্তার পরে রাত 11টার সময় আর কেউ দাঁড়ায় না। যিনি দাঁড়াইছে তিনি হলো মা, যে দাঁড়াইছে তিনি হলো বাবা। সেই বাবাকে কষ্ট দেও। আমার মায়ের, আমার বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা জমিনে বাদান বেঁচে ছিল। রাত 2টা 3টের সময় কনকনা শীতের মধ্যে বাড়িতে আসছে। আচ্ছা দেখছি বাড়ি ঘর ঝা ঝা করতেছে, কোনো শব্দ নাই। ও বাদান বিবির ঘরে দরজার পাশে গেছি, বাদান কোনো শব্দ নাই। ছেলের ঘরে দরজায় হাত লাগাইছে, কোনো শব্দ নাই। কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাইদের ঘরে দরজার পাশ দিয়ে ঘুরছি, কেউ বাদান কথা কয় না। তারা তো আরামে ঘুমাচ্ছে। বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরের দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় না। যা সালাম দিছি, মা রে রাত বাজে 2টা 3টে, তুমি কি ঘুমাও না? মা বলে বেটা ওই যে সন্ধ্যা যখন লাগছে, সন্ধ্যার থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, কখন জানি বেটা তুমি আমাকে এসে মা বলে ডাকতো। বেটা রে এখন পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। মাকে মা বলে ডাক দিছি, যখন আমি বাসায় আসছি এরপরে মা ঘুমাইতে গেছে। এখন মা না আমার আর কেউ আমার জন্য বাজানো অপেক্ষা করে না। যে মানুষটা অপেক্ষা করতো ওই মানুষটা হলো মা, আর যে অপেক্ষা করতো ওই মানুষটা হলো বাবা। সে মাকে কষ্ট দেও, সে বাবারে কষ্ট দেও, দিয়ে কেউ সুখেও থাকতে পারবে না, শান্তিতেও থাকতে পারবে না। মা একটা কথাই বলে গিয়েছিল, আসল নামাজের সময় বললো বাবা আমাকে একটু কোলে নাও। মা যে মারা যাবে আমি জানি না। মা কোলে নিছি, মা আমার গালে চুমো দিয়ে বলতেছে বাবা আমাকে একটা ওয়াদা দিতে পারবি? কি মা? বাবা তোকে কষ্ট মানুষ করতে অনেক কষ্ট করছি। শীতের মধ্যে তোমাকে বামে শোয়াশি পেশাব করে দিছে, ডানে শোয়াশো পেশাব করে দিছে, বুকে নিয়ে ঘুমাচ্ছে পেশাব করে ব্লাউজ ভিজিয়ে দিছে। আমি রাগ করে খাটার নিচে ফেলে দিইনি। এটা মা। মা বলল বেটা কথা দে, আমি তোর মা তোমার আমল করতে পারি না। কথা দে বেটা, আমি যদি মারা যাই তুই জানাজার নামাজ পড়াবি, আর প্রত্যেক দিন করিস। আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে যা মা বাবার জন্য দোয়া করি, আর আল্লাহর কাছে বলি আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে মা বাবাকে তুমি লালিত পালিত করো। এই কথা বলিয়া চোখের পানি ফেলিয়া যদি বান্দা কান্দে, চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবর করে সব মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে তুমি নামাজ পড়ে
তোমার মা বাবার কবরে গোরাদাপ আল্লাহ মাফ করতেও পারে নাও পারে, রোজা রেখে তোমার মা বাবার কবরে গোরাদাপ মাফ হইতেও পারে নাও পারে, তবে তোমার মা বাবার জন্য যদি তুমি এখন দান খয়রাত করো, এখনই আল্লাহ মা বাবার কবরে গোরাদাপ মাফ করে দিবে। এ কথা আমি বলি নাই, এ কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকান আল্লাহু আকবার। অনেক মানুষের মা কবরে বাবা কবরের মধ্যে এতিমের মতো শুয়ে আছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ বদন রাখছে, ও বাজার 5 টুকরা 3 টুকরা কাপড় নিয়ে ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের বরকত, তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা সেখানে, পীর বুজুর্গ সেখানে, এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা উল্লাপাড়া থানা গারলগাতি গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলেই ভালো আছেন? আচ্ছা, যেই লোকেরা ওই রকম খাওয়ার দাওয়াতের মতো করে বসছে, তোদের একটা লোকের সাথে তো বোর সাথে মিল নাই। কোরআনের মিল আছে, সকালবেলা মিল হয়, রাইতে বা দরগা হয়, এই জন্য এরকম ফাঁকা ফাঁকা করে বসে। ঠিক আছে, দেখছেন? আমি যে বললাম ভাই বলে যে হ্যাঁ হুজুর কথা ঠিকই কইছেন, বোর সাথে সকালে জরগা হয়, রাইতেই মিল হয়, রাইতেই জরগা হয়, সকালবেলায় মিল হয়। এই জায়গা এইভাবে কি কোরআনের মাহফিলে মানুষ বসে? আচ্ছা, আপনারা উঠলেন না 4-5 জন, আর ওই যে লোকটা ছেলে নিয়েছে এই লোকটা একটু পরে করবে ডিস্টার্ব, আপনি ফাঁকে থাকেন, মাঝখানে বসে উঠে চলে যাবে। যদি জান কাকা আমার ছেলে কাঁদতেছে, আসলে ছেলে কাঁদে নাই, ও ঘুমাচ্ছে, অথবা ও চুপ করে কোরআনের কথা শুনতেছে, উনি সিমটি দিয়ে কান দেবে, উনি চাইবে যাবে 2-4-5 জনে ক্লিয়ে যাবে। আপনি এক সাইডে থাকেন, আমি আপনাকে চিনি। এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যে আপনার রাসূল বলেছে এটা বেহেশতের বাগান, তোমরা যদি দুনিয়ায় কোথাও যদি বেহেশতের বাগানে পাও, ওখানে তোমরা বসো। আল্লাহ কি বললেন? ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গা যেই অবস্থা কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়েরা, আমার আল্লাহর একটু রহমত হরিণের উপরে বলে হয় এটা বেগুনা, হরিণের উপরে বলে হয় বাদান আপনার কস্তুরী সুগন্ধ, ঝুনুকের মধ্যে বলে হয় এটা হলো মণি, সাপের মাথার উপরে বলে হয় বাদান আপনার সাপের মণি, ঝিনুকের মধ্যে পড়লে ওটা বাদান মণি হয়। আল্লাহর এক বিন্দু রহমত কোন বান্দার উপরে যদি পড়ে, ওই বান্দা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামুন। আমরা যারা আজকে কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দা, করব না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বাদান বান্দা, কোরআনের সাথে, কোরআনের জন্যই হলো কান্দা, এই জন্যই হয়ে গেছে আল্লাহর বান্দা। আমরা তোরা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দি, করব না কোনোদিন স্বামীর সাথে ফন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমার ইবাদতকারী হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন ইবাদতকারী যদি হও, আল্লাহ আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হুজুর আদরটা কেমন হবে? আপনার আমার বাড়ি যদি বাদান আসে, বাদান কুটুম চাটুম আর সুটুম, কুটুম যখন আসে, আত্য যখন আসে, মেহমান যখন আসে, আমরা করি বাদান আদর। এরপরে মেহমান মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না ছাড়া না, খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইচই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি শ্রদ্ধা, শরীর তার ঘামে যায়, বুঝয় আমি বড় মর্দা।
এখন তো ঠিক কবি। আল্লাহ বলে বান্দা কুরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি কি তুই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপরিদের ভর। চিল্লাখান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মানুষের এই তাকবীর। এই যে সামনে ইলেকশন আসছে, অপেক্ষা করেন। ছোটবেলা দেখছি ইলেকশনের সময় জোরসে বলো, আরো জোরে, ভাত খাও নাই, কাপড় খুইলে। আজকে যে কোরআনের মাহফিল, এখন তো কথা বের হবে না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাদান সাহাবীদের নিয়ে বাদান আলোচনা করতেছে, কোরআনের কথা বলতে বলতে এক সময় এক কথা নবী বলে ফেললেন, ও সাহাবীরা একটা কথা তোমরা সুন্দর করে শুনে রাখো, জানিয়ে রাখো, অন্তরের মধ্যে গাইতে রাখো। তোমরা যারা বুড়ো হইছে, দাড়ি পেকে গেছে, চুলগুনি পাইকে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, এই মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যাওয়া সম্ভব না। জোরকান ঠিক কিনা? এখন আমরা যৌবন বয়সে বাদান নামাজ পড়ি না, আমরা এমন সময় বাদান নামাজ পড়ি যে সময় আমরা বাতিল হয়ে যায়। আমাদের অফিস আদালত থেকে বাদান বাতিল হয়ে যায়, মাঠের থেকে বাদান বাতিল হয়ে যায়। বসতে গেলে বাদান আপনার ইসিস করে বসি, দাঁড়াতে গেলে বাদান আপনার এমা এমা কয়া বাদান দাঁড়ায়। এরপরে যখন গায়ের চামড়া বাদান ঢিল হয়, মাথার চুল যখন পাকে যায়, গায়ের চামড়া হয় ঢিল, বুড়া বয়সে যা মসজিদে যায়, আল্লাহর সাথে দেই মিল। যৌবন বয়সে নামাজ পড়ি না, বুড়ো বয়সে মসজিদে যায় কাইসে কুসে পাইদে পুদে, কেলায়ও না কেলায়ও না। এইরকম বয়স একদিন তোমারও হবে। হ্যাঁ, এই তো আমার ভাই বুঝতেছে। কোন সময় মানুষরা মসজিদে যায়, যে সময় বাড়ির থেকে বাতিল, বউ দেখতে পারে না, বেটার বউরা দেখতে পারে না, কথা বুঝতেছেন না। ওই বুড়ো তো বাদান প্যার প্যার করে, তখন বলে তুমি মসজিদে যাও। ওই বুড়ো বাদান মসজিদে যায়, ইমাম সাহেবেও অবস্থা করে। ইমাম সাহেব 7 দিন পরে একদিন বাড়ির যা, কিসের লেগে যা তুই জানিস না? ওর কি বউ বাল বাচ্চা নাই? বউ বলার তোর হক নাই? উনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে রে, মজম আজান দিয়ে কোনে যায়, মজম আজান দিয়ে কোনে যায়, তোর কি? ও ঠিক মতো আজান দিচ্ছে, আইসে নামাজ পড়। ওই সময় মসজিদে যাই, যৌবন বয়সে নামাজ পড়ে না। যখন আপনার রুকু দিতে পারে না, সিজদা দিতে পারে না, সিজদা দিলে বাদান পাই দিয়ে ভালায়, কেলায়ও না। হ্যাঁ, এই দিন আসবে, এই দিন আসবে। না না, যারা ছোট থেকে নামাজ পড়ে তারা তো পড়েই। আর এমন সময় নামাজে আসে যে সময় সব জায়গা থেকে বাতিল, ওই জায়গা যায় মসজিদে যাচ্ছি, এরে বসে নামাজ পড়ে। বাউরে তোর নামাজ, ওর পেটেও আঘাত লাগলো না, শরীরেও আঘাত লাগলো না, তো বুড়ো বসে নামাজ পড়ার লাগা কে বলছে রে? নামাজ যদি পারো দাঁড়াইয়ে পারো, তা যদি না পারো বসে পারো, তা না পারলে শুয়ে পড়ো, তা না পারলে ইশারায় পড়ো, তা না পারলে বাড়ির থাক। তো মসজিদে সিয়ারে নামাজ পড়ে কাতার তোকে বেকা করবে, করছে কেটে রাই কি বাবু হয়? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না না, যারা সিয়ারে আসে বলতে কে বাংলাদেশে এত মৌলানা রয়েছে, তাকে আনা বাপ ধরে বাপসা আনতে রে কান্ড কেটারে। তুমি যৌবন বয়সে নামাজ পড়লে না, এমন সময় নামাজ পড়ো যে সময় তুমি উঠতে গেলে পাইতে ভালাও, দাঁড়াতে গেলে আইকে ভালাও, ওই সময়। আরে ভাই, গ্রামের মানুষ আমরা, গ্রামের কথা খোলামলা কথা বলতেছি, কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়া মানুষ, দাড়ি পাকা, চুল পাকা মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার নবী এই কথা বলার শেষ একজন সাহাবী বাদান কাঁদতেছে। আমার নবী বলে, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্রই আপনার জবান থেকে আমি শুনলাম, আপনার শোনানো জবান থেকে বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্যই আমি কাঁদতেছি গো নবীজি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মাথার
চুল পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। আপনি বলছেন বুড়ো মানুষ জান্নাতে যেতে পারবে না, এই জন্যই কাঁদতেছি। আল্লাহর নবী বলতেছে সাহাবীরে, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে নবী গো, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আপনার তরিক অনুযায়ী চলি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর জান্নাতের আশায় চিল্লে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন তোমাকে জান্নাতে দিবি। সুবহানাল্লাহ। সাহাবী মুস্কি হাসি দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার নবী বললেন সাহাবীরে ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো মানুষ, বুড়ো মানুষের আর কত আশা আছে, বৃদ্ধ বয়সে বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাতে দেয়, স্বর্ণের জন্য একটা বিল্ডিং দেয়, আল্লাহ নবী বললেন তোমাকে স্বর্ণের বিল্ডিংই দিবে। সুবহানাল্লাহ। সাহাবী মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরে আলহামদুলিল্লাহ বলে শুধু প্রশংসা করে শেষ করা যাবে না, আর কি কিছু তোমার মনে আশা আছে? বলে নবী গো, আমি বুড়ো মানুষ, আর কি চাবো? আর বেশি কিছু চাই না, স্বর্ণের জন্য একটা বিল্ডিং দেয়, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে জন্য একটা খাট দেয়। আল্লাহর নবী বললেন স্বর্ণের বিল্ডিং দিবে, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে স্বর্ণের একটা সুন্দর একটা খাট দিবে। সাহাবী বলে আলহামদুলিল্লাহ। আমার নবী বললেন আর কি কিছু চাও? বলে নবী আর তো আমার কিছু চাওয়ার নাই। আল্লাহ নবী বললেন সাহাবীরে, মানুষ যখন জান্নাতি হবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে, বউ দিয়া তাকে জান্নাতে দিবে। যে মেয়েদের বয়স হবে 15, আমার 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় না, এর চাইতে কম না, 70টা বউ নিয়ে তোমার জান্নাতে যাইতে হবে। সাহাবী বলে নবী গো, আমি বুড়ো মানুষ, দাঁত পড়ে গেছে, দাড়িগুলি পাইকে গেছে, আমি বুড়ো বয়সে বউ দিয়ে দিয়ে আমি কি করব? আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জোর করে আমাকে বউ দেয়, এই বউয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আমার কোনো পথ নাই। যে যুবকদের হাতে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবক বাদান করছে বাদান, আপনার প্রেম করে খাইছে বাদান, ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। চিল্লা কোন ঠিক কিনে? আচ্ছা, আমি কি স্ত্রী শুরু করছি নাকি? মারহাবা কর। আমার খুব খারাপ লাগতেছে নাকি? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন সাহাবীরা শুধু তাই নয়, তুমি যে জান্নাতের মধ্যে যাবা, আল্লাহ যদি তোমাকে জান্নাতে খাবারের জন্য তুমি কি চাও? তোমার তো খাবারের দরকার হবে। সাহাবী বললেন নবী গো, আমি বুড়ো মানুষ, বেশি কিছু চাই না, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বলেন সাহাবীরে এতগুনি ফল আছে, পিয়েরা ফল আছে, এরপরে আপেল ফল আছে, এত ধরনের ফল রয়েছে, এই ফল রাখিয়া তুমি কেন এই আপনার আঙ্গুর ফল চাও? সাহাবী বলেন নবী গো, আমার 32টা দাঁত, মুখের একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আমি কামড়াইয়া খাইতে পারবো না। আঙ্গুর ফলের যদি বাগান দেয়, এই ফলটা মুখের মধ্যে নিব, মাছটি দিয়ে ঠাসি মারবো, রসে আমার পেটটা ভরিয়া যাবে। সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা পড়িয়া চিন্তা করলাম, তাহলে হাদিসটি একটু যাচাই বাছাই করি। একটা বড় একটা আপেল কিনে আমাদের এলাকা এক মুরব্বী দাদা বয়সে, চাচার বয়সে, যা বললাম দাদা এই ফলটা কি খাইবে? দাদা বলে নাতি রে, ফল খাবো মানে শেষে দে। কি দে? আমি বললাম শেষে দেব না, থেতলা করে দেবো না, আমার যদি তুমি কামড়া খাইতে পারো, ফল তো দিবই দিবই, তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। এবার দাদা বলে নাতি রে, খাবারের মতো মনে হয় আমার কোনো অবস্থা নাই, তবে দেই একটু চেষ্টা করে দেখি। আমি দেখলাম ওই দাদা এই ফলটা নিয়ে এইরকম করে কামড়ায়, এইরকম করে কামড়ায়, স্লিপ কাইটে কেটে আসতেছে। আমি চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, আমি তওবা করতেছি, আল্লাহ তোমার রসুলের হাদিস যাচাই করবার
জন্য আমি অবিশ্বাস করি নে। যাচাই করবার জন্য মুরব্বীর, যেই মুরব্বীর মুখে দাঁত নাই তাকে দিয়ে আমি টেস্ট করে দেখলাম সে আপেল ফল কামড়া খাইতে পারবে কিনা। লক্ষ্য করে দেখলাম শোষাও বাদান ছিলইতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আল্লাহ বুড়া মানুষকে জান্নাতে দিবে না, কথাটা ঠিক আছে, তবে আল্লাহ এই পুরুষকে আপনার 36 বয়সের একজন যুবক বানাইবে। এই চেহারাটা আপনার 120 হাত লম্বা করবে, শরীরটা 120 হাত লম্বা করবে, এরপরে সিনেটা 7 হাত বাঁধানো সার হবে। এই যোগ্যতা দিয়ে 70টা বউ দিয়ে আল্লাহ তার জান্নাতে ঢুকাইবে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই হুর এত সুন্দর চেহারা, এই হুররা যখন বউ হয়ে বাদান এই মানুষের শরীরের দিকে যখন এরকম করে হাত বুলাইবে বাদান রে, ওই লোকটা হুরের দিকে তাকে এরকম করে বাদান ছায়া থাকবে, বাদান চোখের পলক বাদান ফেলবে না। কথা বুঝতেছেন না? এত সুন্দর করে বাদান, এত সুন্দর চেহারা। আর আমাদের দেশের কিছু মহিলা আছে বাদানা, আপনার শর্ট কামিজ লাগাইয়া, এরপরে বাদান আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয়, এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া, এ বাংলাদেশের হুরিরা, বাংলাদেশের ইমানদার যুবকের, যেই যুবকের ভিতরে ইমান আছে ওই যুবকের ইমান নষ্ট করা সম্ভব না। আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনি আছে বা সাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ইমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লাকান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে পিছনে, যেরকম পিছনে ভাইদের খারাপ লাগছে। স্টলে কি এখনো লোক আছে? হ্যাঁ, আচ্ছা, যারা স্টলে রয়েছে ওরা কি মানুষ নাকি? কর থাক, দরকার নেই, অসুবিধা নেই, বেশি বাতাস আসলেই সমস্যা হবে না। না না, সমস্যা নেই, মার হবে একটু জোর কর। আচ্ছা, এদিক থেকে আপনারা কয় জোর কর, মার হবা। এখন না কত সুন্দর আওয়াজ হলে, বেটা চল পাইছে আপনারা, বেটা চল না পুরুষ। আমার মেয়ের, আমার এই ঘুরের এত সুন্দর চেহারা হবে, 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড় পরে হুরের বাদান রূপ যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মশটা চলাফেরা করতেছে মশ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের বাদান রূপ যৌবন বাদান রাখতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে দেখেন আমাদের দেশের অবস্থা, যুবকেরা বাদান রাস্তা দিয়ে যায়, অনেক যুবক আছে বাদান প্রেম করে বাদান হাফসোল খাইছে। যেই যুবকটা করছে বাদান প্রেম, ভালো নাই ওর মাথার বেরেন, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, খায় শুধু বাদান গাঁজা, যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাইবে গুল করতেছে ও বাদান ভুল, যে খায় মদ হারাবে বাদান জান্নাতের পথ, যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খায় বিড়ি তার ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। আচ্ছা, কথাকে আমি অবাস্তব বলছি। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। আর স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবেই। আর স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরো কে? বউ কয়, শরম করে, লজ্জা করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছ, তোর পাশার সাথে তোর মুখের কোনটা বেশি? বিড়ি খা, ব্রাশ করতে পারো না, মুখ কষ্ট দাও। ইদানিং আমার দেখছি যারা পান খায়
আমি নিজে পরীক্ষিত যে হুজুর আপনি বিড়ি আবার টয়লেটের মধ্যে খায়, আসে না নাই? যদি বলেন হুজুর কীভাবে দেখলেন, হ্যাঁ আমি নিজে দেখছি রমজান মাস জহরে আজান দিছে কবে স্টেঞ্জা করিয়া ওষু দিয়ে নামাজ পড়ি, আমি টয়লেটের কাছে যা দেখি টয়লেট বন্ধ, ধুমো গোল হওয়া বের হচ্ছে। চিন্তা করলাম কিরে ব্যাপারটা কি, রমজান মাস আবার ধুমো গোল হওয়া বের হচ্ছে, অত তো বুঝিনি, আলেম মানুষ বোঝেনি তো। তা আমি নক করলাম, ভিতরে পুড়ে টুড়ে মনে নাকি, নক করলাম একজন সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখতেছি যারা পান খায় শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। কথা কন, বিশ্ব যদি না হয় ও মানা দিবে না, এখন ওর বোর কাছে যাবো চলে, কারণ ওর বউ সত্য কথা বলবে। আমি দেখলাম এক বুড়া টয়লেট থেকে বের হয়েছে, মুখ লড়তেছে, কম কই গেছিলে, কয় টয়লেটে, কম কি করলে, কয় টয়লেট করলাম, কয় মুখে কি, কয় পান, কম পান খেলে টয়লেট করলে, কয় পান না খালি টয়লেট হয় না, কম পান না খালি টয়লেট হয় না, তাহলে হালাল জিনিস ওই খারাপ জায়গা যা খাইলে তাহলে একটু গু তুলে চুন মনে করে খা না, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? না হালাল জিনিস ওই জায়গা যা খায়। না না এসব জায়গাটা খাবেন কেন, কেন খাবেন? আসলে কি আমি হাসির জন্য কথা বলতেছি? সব কথা আমি পয়েন্টে পয়েন্টে কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। টেলটেলে ওয়াজ বাচ্চারি করেন, আর টেলটেলে ওয়াজ করবার জন্য আসেনি, আর টেলটেলে ওয়াজের দিনও নাই। আমার ভাইয়ের আমার কি পেতনি আমি তো বুঝলাম না। হ্যাঁ 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 বুঝছি, হ্যাঁ দরগা, তোর বাপের দরগা শক্ত করে দেখো, তোর বাপ নামাজ পড়তেছে নাকি? মানে ও চিন্তা করতেছে কে রে হুজুর আমাকে ইস্তেরি করে না, কে ইস্তেরি তোপ করবো, তোর বাপে করবো, তোর মা করবো ইস্তেরি আজকে, তুই ভাবছিস কি? থাক, তোমার আব্বা আইছে কি মাহফিলে? মার হবাতে যেরকম খুব কি খারাপ লাগতেছে? নারাই তাকবীর, আল কোরআনের আলো। রাগ করেন না, দেখেন আমি কোরআন হাদিস দিয়ে মিলে বর্তমানের সাথে বাঁচানোর জন্য কথা বলি। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। আমাদের অনেক মানুষ আছে বাদান নামাজ কোনোদিন বাদান পড়ে না, মাথায় হলো বড় বড় জট, পরনে হলো বাদান সালার শট, এরপরে বাদান হাতে হলো বালা, আর গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। ওই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। পাখি বলে আপনার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর রাসূল বলেছে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে বাদন পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দেখা লেগেছে, মনে বাবলা পাতা দেখা লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ও মনের ময়লা মুজবে কেমনে, খাজরতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি
বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিকির করাও ফরজ। আর আমাদের দেশে জিকিরটা কি? কেউ থাকে গাছতলাতে, কেউ থাকে বাইসতলায়, হায় 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 হায়, মাটি কেটে খাগা তেল ধরছে তাই নিয়ে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা এই দেখেন, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? এদিন আমি যতই কালো হোক চেহারার দিকে চা থাকবেন, সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর চেহারাদের মালিক কে? আমাকে দেখলে মানুষ পছন্দই করে না, আমাকে দেখলে কাজে না, পাম দিও না, ওখানে আমি বুঝি। আল্লাহ এলেম কালাম যতটুক দিছে, কণ্ঠ যতটুক দিছে, চলার মতো ব্যবস্থা করে দিছে, কিন্তু মারি খাওয়া গেল বলো সিয়েরা, সব হলো কপাল। হ্যাঁ না, মানে শরীরের স্বাস্থ্য যদি ভালো করার মতো যদি শক্তি থাকতো, সবার আগে আমি এটা করতাম। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আমি একদিন বাদান ওয়াজ করতেছি, এরকম করে মাহফিলে গেছি বাদান, কবরস্থানের মাহফিল। আমার আগে আল্লাহর এক বান্দা বাদান এত সুন্দর সুন্দর বয়ান করলো, কিন্তু তারপরও বলে হুজুর মন ভরে নাই। আমাকে বলো হুজুর, ওই যে কবরস্থানের মাহফিল, বাপ দাদা 14 গোষ্ঠী কবরের মধ্যে শুয়ে আছে, মারা গেছে, হুজুর ওই হুজুর কবরের ওয়াজ করে না, আপনি কবরের ওয়াজ করেন। আমি বললাম কি করবো? কয় আমার বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, তারা কি অবস্থায় রয়েছে? আমি বললাম, আমি উঠিয়ে বললাম, তোমার বাবা তোমার দাদা যদি দুনিয়ায় ভালো কাজ করিয়া থাকে, কবরের মধ্যে আরামে ঘুমোচ্ছে। যদি মানুষের অন্যায় করে থাকে, তোর দাদা আর তোর বাপ খালি গুতনি খাচ্ছে। যা দেখে যা, না না, কবরের কি ওয়াজ আছে কর? হ্যাঁ, কবরের মধ্যে দুনিয়ার থেকে ভালো কাজ করতে হবে, ভালো কাজ করলে কবরের মধ্যে শান্তি থাকবে। আর যদি খারাপ কাজ করে, ওই কবরের মধ্যে গুতনি খাবে, গুতনি খাবে। কথা কর, ইস্তেরি হচ্ছে তো। আচ্ছা, মাটির তলের কি ওয়াজ আছে? হ্যাঁ, ওই জায়গা প্রশ্ন করবে হইল 4টে, যেরকম কয়টা? 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বকা, তোমার রব কি? আমার দিনুকা, তোমার দিন কি? আমার নাবিওকা, তোমার নবী কি? যদি বলেন দিন হলো রব মানে আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা বলবে এইটা তোমরা কোথায় পাইছো? মানুষ তখন বলবে কোরআনে পাইছি। সুবহানাল্লাহ, এটা জোরে বল। তাহলে প্রশ্ন করবে কয়টা? 4টে। এই তো এই প্রশ্ন। দুনিয়া যদি ভালো কাজ করে থাকি, তাহলে সব রিপোর্ট আমাদের পক্ষে আসবে। আর যদি দুনিয়া খারাপ কাজ করে থাকি, গুতনির শেষ নেই। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন কি অবস্থা হয়।